আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স আপনি আমার এই ভিডিওটি যখন ওয়াচ করছেন, আমি আশা করছি যে আমার এই ভিডিওটির চারপাশ দিয়ে একটি বর্ডার দেখতে পাচ্ছেন। যেটাকে লাইটিং বর্ডার বলা হয় বা কালার গ্রেডিং বর্ডার বলা হয়। তো ভিউয়ার্স আমি আমার এই ভিডিওতে এই বর্ডারটি কিভাবে তৈরি করেছি বা কিভাবে আমার এই ভিডিওতে এই বর্ডারটি অ্যাড করলাম সেটা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তো আপনি যদি এই বিষয়টি জানতে ইন্টারেস্ট হয়ে থাকেন যে কিভাবে আপনিও আপনার ভিডিওতে কালার বর্ডার অ্যাড করতে পারবেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি খুব ইজিলি এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন এবং আপনি আপনার ভিডিওতে এই বিষয়টি বা এই এডিটিংটি অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিনিয়তের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পাবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে। যারা আমাদের এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। যাদের কাছে কাইনমাস্টার অ্যাপটি নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোর কাইনমাস্টার ডাউনলোড লিংক আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো ভিউয়ার্স আরেকটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে কালার একটি ফটো। আপনি স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন সেই ফটোটি আমাদের প্রয়োজন হবে। ফটোটির ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। খুব ইজিলি আপনি এই ফটোটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আর বকবক নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস বিগিন। তো ভিউয়ার্স আমরা আমাদের ফোনের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দিলাম। তো ভিউয়ার্স আমি আবারও বলতে চাই, আমাদের এই ভিডিও এডিটিং করার জন্য আমাদের ফোনের কাইনমাস্টার অ্যাপটি প্রয়োজন হবে। যাদের কাছে কাইনমাস্টার অ্যাপটি নাই তারা প্লে স্টোর কাইনমাস্টার ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে প্রথমত আমাদের এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে 16.9টাকে সিলেক্ট করতে হবে। 16.9টাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের প্রথমত মিডিয়াতে ক্লিক করতে হবে। তো মিডিয়াতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিব। তো আমি এখান থেকে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তো চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটি বাড়ায় কমায় নিতে পারবেন, আপনি আপনার ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটি বাড়িয়ে নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন। এবার আমাদের লেয়ারে ক্লিক করতে হবে। তো লেয়ারে ক্লিক করে আমি যে ডাউনলোড ফটো লিঙ্কটি দিয়েছিলাম সেটা ডাউনলোড করে আপনার সেই ফটোটি এখানে ইনপুট করতে হবে। তো আমি সেই ফটোটি এখানে ইনপুট করে নিচ্ছি। ফটোটি ইনপুট করা হয়ে গেলে এবার আপনি যে এখানে ধরে আপনি এই ফটোটাকে বড় করে দিবেন। আপনার অনেকটুকু বড় করতে হবে, তো আমি এই অনেকটুকু বড় করে নিলাম। ঠিক আছে? তো এটা বড় করা হয়ে গেলে এবার আমাদের সিম্পলি এই ফটোটাকে আপনার ওই ব্যাকগ্রাউন্ডের সাইজে করে নিতে হবে। তো আমার করা শেষ। এবার টিক মার্কে ক্লিক করতে হবে। তো এবার আপনি আবারও সেই ফটোটার উপর ট্যাপ করবেন যে ফটোটি আপনি ডাউনলোড করেছেন এবং লেয়ারে অ্যাড করেছেন। তো সেই ফটোটির উপর ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে দেখবেন ওভারলে অ্যানিমেশন বলে একটা অপশন রয়েছে, ওভারলে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তো ওভারলে অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। নিচের দিকে সোয়াইপ করলে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন স্পিন সিসিডাব্লিউ বা স্পিন সিডাব্লিউ। আপনি যেটা খুশি সেটা অ্যাড করতে পারবেন, এখান থেকে দুইটার যে কোনো একটা অ্যাড করতে হবে, অন্যথায় অ্যাড করলে হবে না। তো আপনার এখান থেকে আমি সাজেস্ট করব প্রথম নাম্বারটা অ্যাড করার জন্য। তো আমি প্রথম নাম্বারটা অ্যাড করে নিলাম। ঠিক আছে? তো টিক মার্কে ক্লিক করবেন। তো আমাদের ফটোটি বড় করা হয়নি, আমাদের আরও বড় করতে হবে, তো আমি আরও বড় করে দিচ্ছি। তো এবার এই যে দেখুন আমার কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে। যাই হোক, তো আপনারা অবশ্যই ফটোটিকে অনেকটুকু বড় করে দিবেন। তো এবার আমাদের লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা আবারও এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব এবং এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এইরকম সাইজে করে দেব। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছেন সেটা আপনার লেয়ার বা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বড় করে দিতে হবে। তো এবার আমাদের সিম্পলি যে কাজটি করতে হবে, লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে ইনপুট করবেন। তো আমি একটি ভিডিও এখানে ইনপুট করে আপনাদের দেখাচ্ছি। তো ধরুন আমি এই ভিডিওটি এখানে ইনপুট করলাম। জাস্ট আমার ইন্ট্রোটি আমি এখানে ইনপুট করে জাস্ট আপনাদের দেখাচ্ছি। ওকে, তো আমি সাউন্ডটাকে লো করে দিচ্ছি। তো এবার আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন।
তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে বর্ডারটি অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমার ভিডিওটি চলতেছে। তো দেখতেই তো পারলেন। তো এবার আমাদের সিম্পলি যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমাদের এখান থেকে এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি ভিডিওটি পেয়ে যাবেন, ভিডিওটির উপর ট্যাপ করতে হবে। তো ভিডিওটি ট্যাপ করার পরে এখানে শেয়ার বাটন পেয়ে যাবেন, শেয়ার বাটনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সপোর্ট বলে যে অপশনটি পেয়ে যাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ট্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।